আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি এইটা এবং এটা কীভাবে করছি এই টিউটোরিয়াল দুটো দেখাবো। তো আমি প্রথমে একটা ডকুমেন্ট নিই, ডকুমেন্টটা 2000 পিক্সেলে নিই এবং এখানে গিয়ে গ্রুপ রোলের সাইজটা একটু বড় করে দিই। তারপরে আমি পিএনজির যেইটা আছে এটা দিয়ে দিব আপনাদের এরকম। এটা ড্রপ শ্যাডোটা বাদ দিই, কন্ট্রোল টি দিই, এটা ছোট করি। এরকম ছোট করার পরে আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন। দেখেন এখানে এটা আছে কন্ট্রোল জে, আগেই করে নিই। এইগুলো একটু সময় লাগবে, তাই কন্ট্রোল জে কপি করতেছি। এগুলা এটিতে যেহেতু একটু সময় লাগবে, কন্ট্রোল জে এইভাবে দিয়ে কন্ট্রোল জে সবগুলা ধরি, কন্ট্রোল টি দেই, একটা করে কন্ট্রোল টি দেই, শিফটে ধরে টান দিব এরকম। এটা ধরবো কন্ট্রোল টি, শিফটে ধরে টান, কন্ট্রোল টি শিফটে ধরে টান, কন্ট্রোল টি শিফটে ধরে টান দিবেন। 2019 হলে, ইলাস্ট্রেটর যদি 2019 হয় তাহলে শিফটে ধরে টান। এভাবে সম্পূর্ণ যে ছবিটা আছে, মানে পুরো ছবিটা এরকম করে জাস্ট ছোট ছোট করে নেবেন। যেমন আমি এখান থেকে এতটুকু নেই, কন্ট্রোল জে দেই, কন্ট্রোল টি শিফটে ধরে এভাবে করতে থাকবেন যতক্ষণ না কন্ট্রোল জে ছবির উপরে যে নেবেন, এই ছবিটার উপরে যে কন্ট্রোল জে দিয়ে কপি করবেন। তারপরে এখানে গেলেন, এটার মধ্যে থেকে জাস্ট এটুক নেই, কন্ট্রোল জে দেই, কন্ট্রোল টি এখানে যাই, এখান থেকে এতটুকু নেই, কন্ট্রোল জে দেই, কন্ট্রোল টি, তারপরে এইটারে ধরে এদিকে নিয়ে দিই। সময় নিয়ে আপনি আপনার মতো করে নেবেন। এটারে এতটুকু দেই, কন্ট্রোল জে দেই, কন্ট্রোল টি, এটা আমাদের ড্রপ শ্যাডোর ইফেক্টটা রয়ে গেছে। ওকে, এটা যেন না থাকে একটু দেখে নিন যে ড্রপ শ্যাডোটা যেন না থাকে। আমার যেহেতু রয়ে গেছে এটা থাক, ওটা পরবর্তীতে বাদ দিয়ে দিব। কন্ট্রোল জে, কন্ট্রোল টি, দেন আবার এটারে ধরি এদিক থেকে এতটুকু নেই, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, শিফটে ধরে টান দিবেন। সেম ভাবে এটার মধ্যে যাবেন, শিফটে ধরে টান। এইভাবে জাস্ট এগুলো করে নেবেন আগে। এখানে গেলাম, কন্ট্রোল জে, কন্ট্রোল টি, শিফটে ধরে বড় করে টান দিয়ে দেই। সেম ভাবে এখন এটাতে যাব, কন্ট্রোল জেতে ক্লিক করব, কন্ট্রোল টি, এভাবে টান। তারপরে এই জুতাটারে কপি করলাম, কন্ট্রোল জে, এখানে আমি মেন লেয়ারে নেই, মডেলের লেয়ারে গেলাম, কন্ট্রোল জে, শিফটে ধরে টান। ওকে, শিফটে ধরে টান। একটু মিলাই নেবেন আপনারা আপনাদের মতো করে। এটারে কন্ট্রোল জে, কন্ট্রোল টি, শিফটে ধরে টান। তো এখন আমাদের এগুলো যা হয়েছে সবগুলারে
সবগুলা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, কন্ট্রোল জে দেই, এটা ধরে হাইড করে রাখি। মানে আমি দুইটা করলাম, একটা এরকম রইল, একটা এরকম, এটা এখানে নেই। তো এইটারে আমি এখন এইদিকে নেই, নিয়ে কন্ট্রোল শিফট ধরে টি ধরে টান দিই এদিকে, এদিকে এটা আরো বড় করি। ওকে, তো এরকম থাকার পরে এটারে আমি এটা নিচে নিলাম এরকম। নেওয়ার পরে আমি জাস্ট এটারে এরকম করে সিলেক্ট করে কন্ট্রোল জে দিলাম, দিয়ে এটারে আমি উপরে তুলে দিই, এরকম উপরে তুলে দিয়ে ফিল্টারে যাবেন। ফিল্টারে গিয়ে দেখবেন এখানে আছে ডিজোটে গিয়ে পোলার কোঅর্ডিনেটস, এখানে রেক্টেঙ্গুলার টু পোলার, এটাতে ক্লিক করে ওকে দিয়ে দিবেন। দেখেন এরকম হয়ে গেছে। ওকে, তো এই দিকটা দেখবেন এরকম একটা জয়েনিং এর একটা ব্যাপার আছে। এখন একটা বিষয়, আমি এটা যদি আপনি এখানে না করেন তাহলে কিন্তু এই হবে না। যে দেখেন ফিল্টারে গেলাম, তারপর ডিজোটে গেলাম, ডিজোটে গিয়ে পোলার কোঅর্ডিনেট দিয়ে দিলাম, দেখছেন কীরকম, এটা কিন্তু রাউন্ড হয় নাই। তো এটা যদি রাউন্ড করতে চান অবশ্যই আপনার এটার উপরে এরকম মিলাইতে হবে। তারপর ফিল্টারে যাবেন, ডিজোর্টে গিয়ে পোলার কোঅর্ডিনেটে গিয়ে রেক্টেঙ্গুলার টু পোলার দিবেন। এটা যদি দেন তাহলে এরকম হবে। এটা আমরা অনেকেই বুঝি না যে আসলে এটা কিভাবে হইতেছে। ঠিক আছে, আমরা অনেকে ভয়েস ছাড়া ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে আসলে ধরতে পারি না। তো আমরা এটা মডেলটার উপরে রাখছি, ওকে, আর এটারে নিচে রাখছি, রেখে এখানে একটা আমি কি করবো, এই জায়গায় ক্লিক করে হোয়াইট লেয়ার মার্কস নিলাম। নেওয়ার পরে আপনি এখানে যদি হোয়াইট লেয়ার মার্কস না আসে, যেমন আপনি ধরেন জাস্ট এখানে হোয়াইট লেয়ার মার্কস নিলাম, নিয়ে এটা হোয়াইট আছে যেহেতু, তো আমি এখানে কি করবো, একটা ব্ল্যাক ব্রাশ নিব এবং এখান থেকে ব্রাশটা হার্ড ব্রাশটা নিব, এরকম হার্ড, দেখেন এখানে দেখা যাইতেছে হার্ড ব্রাশ। তো নিয়ে জাস্ট এটারে আমরা এরকম করে মুছে দিতেছি, জাস্ট ব্রাশ করবেন। এটার উপরে ক্লিক করা যেন থাকে, এখানে না, দেখতে হবে এটার উপরে ক্লিক করা যেন থাকে, এটার উপরে ক্লিক করে ব্ল্যাক ব্রাশ দিয়ে ব্রাশ করবেন। ওকে, এরকম হয়েছে। আচ্ছা, এটার একটু অন্য সিস্টেমে করি, এরকম থাক, ঠিক আছে। তো এটা এরকম হলো। এখন এটার মধ্যে আছে ড্রপ শ্যাডো দিতেছেন, দেখি। আচ্ছা, এটার মধ্যে আমার ড্রপ শ্যাডো অলরেডি দেওয়াই আছে, জাস্ট আমি এনাবল করে দিলাম। এনাবল করে এখান দেখেন ড্রপ শ্যাডোটা কি দিছি, 73, 75, 15, 144, আর এখানে কালার দিছি ব্ল্যাক কালার। ওকে, একটু কমাই দিই এরকম হালকা, আর একটু ডিস্টেন্সটা একটু কমাই দিই। তো এখন এটা দেওয়ার পরে দেখেন এই মডেলটা আমি এখানে রাখলাম, দেন কন্ট্রোল জে দিলাম, আর একটা মডেল লিখলাম। এখানে গিয়ে আমি জাস্ট এই যে এই দুইটার মধ্যে ক্লিক করে ক্লিয়ার লেয়ার স্টাইল দিয়ে দিলাম। ওকে, এটা দিয়ে আমি কি করবো, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। এখন এটার মধ্যে শুধু শ্যাডো আছে। এখন এখানে আমি আবার একটা লেয়ার মার্কস নিব, লেয়ার মার্কস নিয়ে আমি জাস্ট আচ্ছা এখান থেকে সফট ব্রাশটা নিয়ে নেন। আমার যেদিকে শ্যাডো দরকার নাই আমি ওইদিকে শ্যাডোগুলো কি করব, বাদ দিয়ে দিব, হালকা বাদ দিয়ে দিব শ্যাডো। ওকে, মানে আমার যেদিকে দরকার নাই, আমার এইদিকে দরকার নাই, আমার যেদিকে দরকার ছিল ওইদিকে দিছি। এখন এখানে গিয়ে আমি একটা কালার দিব, কালারটা হলো, আচ্ছা এই কালারটিতে সুন্দর লাগতেছে নাকি গাঢ় কোনো কালার দিব বুঝতেছি না, এটা চাইতে তো মনে এই কালারটাই সুন্দর। আচ্ছা, এখানে গিয়ে একটা গ্রেডিয়েন্ট দেখি, গ্রেডিয়েন্টে গিয়ে আগে রেডিয়াল করে দিবেন, রেডিয়াল করে দিয়ে আপনি এখান থেকে আচ্ছা নিলাম এটা, এখান থেকে নিলাম এটা। ওকে, যেন মিডলের কি থাকে, মিডলটা একটু হোয়াইট টাইপের থাকে, তাই এটা এখানে হালকা একটু হোয়াইট পিঙ্ক টাইপের দিলাম। স্কেলটা একটু বাড়াই দিই, মানে বাড়াই বলতে কি একটু কমাই দিলাম এরকম, যেন ওকে দিলাম। এখন এখানে একটা ড্রপ শ্যাডো দিতে পারেন আপনি চাইলে, শ্যাডো দিতে পারেন। শ্যাডো দেওয়ার জন্য এখান থেকে আপনি সফট ব্রাশ নেবেন এবং এখান থেকে গিয়ে ডার্ক একটা কালার নেবেন, ডার্ক কালার নিয়ে এটা নিলেন, কন্ট্রোল টি দিলেন, এটা ছোট করে দেন এরকম হালকা, এটা ডার্ক ছোট করে দেন। ওকে, মানে এটা তো ফ্লাইং শ্যাডো, মানে উড়তেছে হালকা এরকম আর কি বোঝাইতেছে।
তো আমাদের কিন্তু এটা শেষ। ওকে, আমি আপনাদের এই ফাইলটাও দিয়ে দিব না ইজিলি বোঝার জন্য। আমি এটা কেমনে করছি পিএইচডি পসিবল হলে দিব, নাহলে মডেলে দিয়ে দিব। এখন আপনি এখানে যেইটা করছেন এটা আমি ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে নয়েজে যাব, অ্যাড নয়েজে ক্লিক করব এবং কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। এখানে হালকা নয়েজ অ্যাড করবে এটার মধ্যে। দেন আমি এটা হাইড রাখবো। এখানে গিয়ে কন্ট্রোল অল্টার শিফট, এইটার উপরে গিয়ে কন্ট্রোল অল্টার শিফট দিব, দিয়ে এগুলো সব হাইড করে দিব। এটার মধ্যে আমি কি করব, অ্যাড নয়েজ দিব। তো এখন দেখেন এটা একটু মানে নয়েজ কালার থাকার বলে একটু সুন্দর লাগতেছে আমার কাছে লাগতেছে। আপনি মন চাইলে দিয়ে না, মন চাইলে দিয়ে না। তো এইটা একটা শেষ হয়ে গেছে, এখন রইল অন্য আরেকটা। তো এটার জন্য আমি আরেকটা ডকুমেন্ট এখানে ক্রিয়েট করি। আচ্ছা, এটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমি এটারে হাইড করে দিই, এটারে নিয়ে যাই, এটারে নিব, আর কি নিব, আর হলো এই মডেলটারে নিব, এইটারে, এই দুইটারে নিয়ে জাস্ট এখানে দিলাম এরকম করে। ওকে, কন্ট্রোল টি দিয়ে দুইটারই ছোট করে ফেলি, এরকম ছোট করে ফেললাম এরকম। ওকে, তো এটারে আমি একটু সামনের দিকে দিয়ে দেই এবং এখানে ক্রপটা নিয়ে একটু বড় করি এটারে। এখানে বড় করার আগে এটারে আমরা অরিজিনাল রেশিও WS দিয়ে এটা এরকম করে দিই। তো এটা দেওয়ার পরে আমি এটারে এরকম রাখি। তারপরে এটারে আমি আরেকটু সামনে নিই এই টাইপের। ওকে, এটা আমি অন্য টাইপের করে দেখাই। দেওয়ার পরে আমি এইখান থেকে সিলেকশন দিয়ে কন্ট্রোল জি এটারে সিলেক্ট করলাম, জাস্ট এরকম, মানে এটা সমান সমান নিলাম। দেখেন এই যে সিলেক্ট করলে এটা সমান সমান এরকম নিছি। কিন্তু নেওয়ার পরে আমি এখানে কন্ট্রোল টি দিব, টি দিয়ে এখান থেকে ওয়ার্পে যাব। ওয়ার্পে গিয়ে জাস্ট এটার একটু এরকম উপরে তুলে দেই। এটারে কি করা যায়, এটারে এরকম দিয়ে দিব। আচ্ছা, এটা তো এরকম ভালো লাগে না, এটারে হালকা এরকম তুলে দেই দেখি। ওকে, তো এটা দেওয়ার পরে আচ্ছা, এখানে একটা সমস্যা হয়েছিল, ওয়ার্প। এটারে এদিকে দিয়ে দেই, এরকম করে তুলে এটারে এরকম করে রাখি। ওকে, তো দেওয়ার পরে তো এটার এরকম করে দিলাম। দেওয়ার পরে আমি এখন এখান থেকে এই মডেলটারে একটু উপর দিকে তুলে দিই, চুল পরিমাণ জুতাটারে একটু নিচের দিকে পর্যন্ত নামায় দিই। এখন আমি এটার মধ্যে গিয়ে জাস্ট এখানে গিয়ে একটা নিলাম, ব্রাশ নিব, ব্রাশ নিয়ে একটা হার্ড ব্রাশ নিব, হার্ড ব্রাশে যেন ব্ল্যাক কালার হয়। তারপর এগুলা মুছে দিব। তো এটারে মুছে দিলাম এরকমভাবে। তো এটারে এরকমভাবে মুছে দেই আস্তে আস্তে করে, এখানে এই অবধি মুছে দিলাম। জাস্ট এটারে এমনি মুছে দিই। ওকে, তো এটা আর একটা হয়ে গেল। তো এটার মধ্যে আমি এখন আচ্ছা, এটার মধ্যে ড্রপ শ্যাডো দিতে পারি হালকা। ড্রপ শ্যাডো দিয়ে ওই যে আগের মতো কন্ট্রোল দিয়ে দিলাম, এটারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, এটা ড্রপ শ্যাডো হাইড করে দিই। দেন এটার মধ্যে নিয়ে জাস্ট যেদিকে ড্রপ শ্যাডো দরকার নাই ওইদিকে ব্রাশ করে দেব। আমার হলো পিছন দিকে দরকার। ওকে, জাস্ট পিছনের টুকু থাকলেই হবে। তারপরে এখানে রাখলাম। তারপর এখানে সফট লাইট বা ওভারলে দিতে পারেন, ওভারলে দিয়ে এটার পরিমাণটা একটু কমায় দেন এরকম হালকা। তারপরে এটার মধ্যে আমরা ব্ল্যাক যেহেতু আছে এখানে হোয়াইটের মধ্যে এই দিকটা হালকা লাইট করে দিব এবং পিছন দিকটা ডার্ক থাক। ওকে, ওকে, এরকম করে রাখলাম। এদিকে একটু কালার দেই হালকা, এদিকে হালকা কালার থাক, নিচের দিকটা ডার্ক থাক আর কি হালকা এরকম। ওকে,
তারপরে আমি এগুলো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি এবং এখানে গিয়ে আমি একটা কালার সলিড কালার দিই এবং এটার মধ্যে আমি একটা গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে দিই। ওকে, তারপর এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করে এরকম রাখলাম। তো সবাই ভালো থাকবেন, টেক কেয়ার। আশা করি এই টিউটোরিয়ালটা এনজয় করছেন।